নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছে নিশ্চয়ই। আমিও ভালো আছি। সেই সঙ্গে সঙ্গে একটা ল্যান্ডস্কেপ তোমাদেরকে উপহার দিতে চলেছি। তোমরা ভালো করে লক্ষ্য রেখো, তাতে অনেক উপকারে আসবে তোমাদের, আশা করছি। তো একদম স্টেপ বাই স্টেপ দেখানো আছে, একটু দেখো। এটা স্পিড ঠিক তেমন একটা করা নেই, আস্তে আস্তেই করা আছে। তোমরা দেখলে অনেকটাই উপকৃত হবে। আমার কাছে পেপার ছিল না বলে হ্যান্ডমেড পেপারে করেছি। তো আর্টিস্ট ওয়াটার কালার আর হ্যান্ডমেড পেপার, তার সাথে তোমরা একটু ভালো করে লক্ষ্য রেখো কীভাবে করছি, সাদাটা কিভাবে ছাড়ছি, উপরের দিকে সাদাটা কিভাবে ছাড়লাম, একটু দেখো। দেখলে আশা করি যাদের যাদের এইরকম ধরনের ছবি করতে একটু সমস্যা হয়, বেসিক্যালি বলছি তাদেরকে, যে সমস্ত স্টুডেন্ট বা যে সমস্ত বন্ধু বা দাদা হোক, আমার থেকে বয়সের ছোটো, সবাইয়ের উদ্দেশ্যে বলছি, যারা ছবি আঁকছো রীতিমতো ওয়াটার কালারে হচ্ছে না, রেজাল্ট পাচ্ছ না, তারা একটু লক্ষ্য রেখো। আশা করি এই ছবিগুলোর দিকে লক্ষ্য রাখলে আশা করি তাদের অনেকটা চেঞ্জ হয়ে যাবে ওয়াটার কালার। দেখবে প্রচণ্ড মজা আছে। একদম স্টেপ বাই স্টেপ করবে, আমি ঠিক যেভাবে করছি ঠিক সেইভাবেই করবে। এই ওয়াটার কালারটা খুবই ইজি। আমি আগে এই ধরনের ছবি খুব আঁকতাম, কিন্তু বর্তমানে আর টোটালি আঁকা হয় না। পোর্ট্রেটটা নিয়ে একটু বেশি নাড়াচাড়া করি। আর এই ধরনের ছবি এখন জাস্ট এই ছেলেপুলেদের দেখায়, সেই সঙ্গে সঙ্গে ভিডিওটা করা, আর সেটা নিয়েই ছেড়ে দিই। তো তাতেই যদি কেউ বা সেগুলো যদি কেউ লক্ষ্য ঠিকঠাক রাখে, আশা করি সেটা অনেকটাই উপকারে আসে। তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। আর প্রত্যেকের একটা কথাই বলি, প্রথমে সব কিছু রং হালকা ইউজ করার চেষ্টা করো। আর জলের সঙ্গে রংটার এতটাই বন্ধুত্ব করতে হবে যে দুজনার যেন সবসময় সম্পর্কটা মধুর থাকে। তো যদি মধুর থাকে তাহলে কিন্তু ছবিটা দারুণ বের হবে। আর যদি একজনের সঙ্গে একজনের মিল না থাকে, যেমন জলটা বেশি নিয়ে ফেলেছো অথচ রঙটা কম, বা রঙটা বেশি নিলে তার সঙ্গে জলটা ফের বেশি নিলে, এরকম করলে হবে না। দুজনের মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। সেই ব্যালেন্সটা যদি ঠিকঠাক থাকে না, দেখবে হাতে থেকে ছবিটা অটোমেটিক্যালি ভালো বেরোবে। কাজেই এটা আমার যদিও ব্যক্তিগত বা পার্সোনাল মতামত, অনেক কেউ অন্যভাবেই করে, তাদের ব্যাপারটা তাদের কাছে, আমি আমারটা বললাম। তো আশা করি এই প্রসেসে করলে বা এইভাবে করলে সব কিছু খুবই সহজ হয়ে যাবে। আমার তো হয়ে যায়। ওয়াটার কালারটা খুবই সহজ, যদি কেউ সহজভাবে নেয়। যে কোনো ওয়াটার কালার বা যে কোনো বলা ভুল, প্রচণ্ড কঠিন কঠিন ওয়াটার কালার আছে। আমি ল্যান্ডস্কেপ বেসিক্যালি বলছি। তোমরা যে কেউ করতে পারবে, একটু ধৈর্যটা রাখতে হবে আর নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আর সবসময় প্রত্যেকটা বন্ধু তোমাদের উদ্দেশ্যে বলছি, অনেকেও করতে করতে ভূত হয়ে গেল বা ছবিটা নষ্টের পথে চলে যাচ্ছে, তোমরা মনে মনে করছো বাজে হয়ে যাচ্ছে, শেষে ঠিকঠাক দাঁড়াবে না। আমি বলছি, অন্তত আমার কথাটা মনে রেখে প্রত্যেকের কাছে একটাই আমার আবেদন, তোমরা ছবিটা কমপ্লিট করো। কমপ্লিট করলে তোমার ভুল আগামী দিনে তুমি যখনই করতে যাবে ছবিটা, ওই ছবিটাই তোমাকে বলে দেবে তোমার কতটা ভুল হয়েছে, তুমি কোন জায়গায় কী রঙটা কতটা পরিমাণে ইউজ করলে তোমার ছবিটা চেঞ্জ হয়ে যাবে। কাজেই ছবিটা সবসময়ের জন্য প্রত্যেকে বলছি, সাপ ব্যাঙ মাছি যাই হোক, ছবিটা কমপ্লিট করো। কমপ্লিট করলে দেখবে ওয়াটার কালারটা আস্তে আস্তে অনেকটা কাছে চলে আসবে তোমাদের। তো এই জিনিসটা করতে হবে। আর আমি প্রত্যেক বন্ধুকে বলছি, তোমরা আমার ছবি যখন ছাড়বো ভিডিওগুলো ফলো রেখো, আশা করি অনেকটা উপকারে আসবে। এবং খুব সহজ নিয়মে আমি কিন্তু করি। আমার তো মনে হয় আমার মেসেঞ্জারে বা আমার হোয়াটসঅ্যাপে অনেক কেউ বন্ধু, বাইরে অনেক স্টুডেন্ট যারা বলে যে স্যার আপনার টেকনিকটা খুব ভালো লাগে, বা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, আর একটু দেরি করে করুন, আপনি 1 মিনিটে ভিডিও করছেন, একটু বেশি বেশি করে করুন। যার জন্য এটা একটু বেশি টাইম দিয়ে করা। তো নিশ্চয়ই বুঝতে পারবে। আর এর পরেও যদি কোনো রকম সমস্যা হয় তো আমাকে ফোন করতে পারো সরাসরি। ফোন নাম্বার দেখবে এফবিতে দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে। ফোন নাম্বারেও যদি কারো সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারো সরাসরি।
সবার বলে দিই, তোমাদেরকেও বলে দেবো যতটা জানি বা যতটা সম্ভব। কাজেই আর একটা কথা বলি, ধরো একটা ছবি কেউ করছো, একবারে করছো হচ্ছে না, দেখা গেলো দুবার করো, তিনবার করো, তো যতবার করবে না ততবার রঙটার সঙ্গে তোমার সম্পর্কটা খুব ভালো তৈরি হবে, আর তুমি রঙ সম্বন্ধে অনেক সচেতন হয়ে যাবে। ওয়াটার কালারটা মেনলি কি, তুমি যত রঙটা নিয়ে ঘাঁটাঘাঁটি করবে তত রঙটা তোমার কাছে চলে আসবে, আর কাছে চলে আসা মানে তুমি অনেকটা বা তোমার ভিতরে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় হয়ে যাবে, যার ফলে ভবিষ্যতে তুমি যখন ছবি করতে যাবে নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ওই জন্যে ছবিটা আঁকো বন্ধুরা, আর বেসিক্যালি তোমরা প্র্যাকটিসটা করো, ভয় পাওয়ার কিছু দরকার নেই। আমি না, আমার মতো হাজার হাজার আর্টিস্টও ছবি করে, যার ছবি ভালো লাগবে তাকেই তোমরা ফলো করো এবং তাদের পাশে থেকেও তার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবার উদ্দেশ্যে বলছি, আমারটাও যদি ভালো লাগে, আমার চ্যানেলেও সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার টেয়ার করো, এছাড়া আর কিছু বলার নেই। আর প্রত্যেকের বলি ভালো করে ছবি এঁকো, তাদের দেখবে আমরা ছবি আঁকি, অনেক ছবি জমে আছে, হয়তো বিক্রি হয় না, কিন্তু এগুলো তোমরা যদি আঁকা শেখাও তাদেরকে দিতে পারবে, বিক্রি হলেও হতে পারে। আর তাছাড়া মনটা তো খুব ভালো থাকবে বন্ধুরা। এই সামান্য মন ভালোর জন্য মানুষ হাজার হাজার টাকা দিয়ে ডাক্তার বৌদির কাছে পড়ে আছে, সামান্য মনটা ভালো হওয়ার জন্য। তুমি যতই সমস্যা পড়ো না কেন মানুষের দিক থেকে, যদি ছবিটাকে বন্ধুর মতো ভালোবাসতে পারো না, দেখবে ও এতটাই কাছে চলে আসবে, ভাবতে পারবে না যে কতটা মজা। ওই জন্য বলছি ছবিটাকে খুব ভালোবাসো আর খুব কাছে টেনে নাও ছবিকে, তো তাহলে কি হয়, তোমাদের দেখবে জীবনটা আস্তে আস্তে অনেক সুন্দর হয়ে উঠবে। আর তার থেকে এবার ছবির দিকে একটু চলে যাই, অন্যান্য কথা বলে ফেললাম। গাছ ফাছগুলো দেখো বন্ধুরা, একদম হালকা করে কিন্তু করে নিয়েছিলাম। তারপরে অন্যদিকে যখন কাজগুলো সারছি ততক্ষণে ওটা শুকাচ্ছে, যেই শুকিয়ে গেল তারপরে জাস্ট ডার্ক টোনগুলো দিয়ে দিলাম একটা দিক থেকে লাইটটা ধরে। এবার দেখো কতটা মজা হয়ে গেল, মজাটা কত হয়ে গেল দেখো। এবারে এই মজাটা চাই, ওয়াটার কালারের ভেতরে এই মজাটা তোমরা যদি খুঁজে পাও তো তাহলে দেখবে আর নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এই মজাটাকে খুঁজে বের করতে হবে। নিজের গাছপালাগুলো দেখো কত সহজ সহজ করে করা। এই ছবিটা যদিও আমার না, আমি এটা প্রিন্টার্স অ্যাপ থেকে সামনে এসেছিলো, ভালো লেগেছিলো তাই এটাকে ডাউনলোড করেছিলাম, করে সেটার অনুকরণ করে করা আমার। তো যাই হোক, আমার ভালো লেগেছিলো তাই করেছি, আমি আমার মতো করেই করেছি। ছবিটা এরকমই ছিল। তো দেখো তোমরা, আর এরপরেও যদি কারোর কোনো রকম সমস্যা থাকে তো আমাকে কমেন্টে জানিও। আর প্রত্যেক বন্ধুদেরকে বলছি, সত্যি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই 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 লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর কেমন লাগছে ভিডিওটা সেটাও জানিয়ে কমেন্টে, তাহলে খুব ভালো লাগবে। আর খুব 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 ছবি এঁকো সবাই, এই ছবি আঁকা থেকে জীবনে অনেক উন্নতি করা যায়, মানসিক বিকাশও ঘটে, আর তার সাথে নিজের মনের যে শক্তি, স্ট্রেংথ, ক্ষমতা, পাওয়ার অনেকটাই বেড়ে যায়। ওকে, খুব ভালো থেকো বন্ধুরা।